আজকে আমরা হচ্ছে আমাদের যে এনএলপি সাবজেক্টটা সেটার যে এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেলিং এর যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে কিছু টপিকস নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমাদের যে দুইটা বই ফলো করতে হবে, একটা হচ্ছে ম্যানিং এর বই এবং আরেকটা হলো ড্যানিয়েল এর বই। তো আমরা ড্যানিয়েল এর বইয়ের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 3, সেই বই আর সেই চ্যাপ্টারটা আর এখানে যে আর কি এটা দেওয়া স্লাইডটা সেম আর কি। আর ম্যানিং এর বই থেকে আমাদেরকে 4-5টা আর কি ডেফিনেশন আছে কিছু এস্টিমেটরের জন্য, সেগুলো দেখতে হবে। তো এইখানটাতে মূলত এখানে জাস্ট হচ্ছে ফার্স্টে বলছে যে ওই যে আমরা যদি কোনো একটা ওয়ার্ড নেই, একটা সেন্টেন্স ক্রিয়েট করি, তাহলে পরের যে ওয়ার্ডটা আসবে সেটা আমাদের সবসময় প্রিডিক্ট করতে হয়। তো আমাদের যে লাস্ট মডেল ল্যাঙ্গুয়েজ মডেল গুলো থাকছে, এই ল্যাঙ্গুয়েজ মডেল গুলো মূলত নেক্সট ওয়ার্ডটা প্রিডিক্ট করে। এখন তার প্রিডিকশন করার সিস্টেমটা হচ্ছে প্রবাবিলিটি ইউজ করে। তো এখানে অনেক সময় মিস্টেক করতে পারে, যেমন এখানে দেয়ার স্পেলিং মিস্টেক, ইমপ্রুভ স্পেলিং মিস্টেক, বা এরকম টাইপের রেকগনাইজেশনে কিছু মিস্টেক থাকতে পারে। তো এই প্রিডিকশনটা ও অ্যাকচুয়ালি কি করে করে, প্রিডিকশনটা করে হচ্ছে প্রবাবিলিটি ইউজ করে। লাইক এখানে দেখো, এখানে হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া W1 W2 করে আপ টু WN, এগুলো সবগুলো মিলাই হচ্ছে একটা ওয়ার্ডের কি বলতেছে। তো এটা হচ্ছে আমাদের টার্গেটেড গোল, আর আমাদেরকে প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে প্রবাবিলিটিতে একটা ফর্মুলা করেছিলাম, মনে আছে কিনা। এরকম ছিল, প্রবাবিলিটি অফ এক্স বা ওয়াই, ওয়াই গিভেন এক্স হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই একসাথে, মানে এটা হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই, দুইটা একসাথে হওয়ার চান্স, আর তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স, শুধু এক্স হওয়ার যে চান্স সেটা, এটাকে আমরা বলি এক্স গিভেন ওয়াই। তো আমাদের এখানটাতেও এই যে এটা হচ্ছে বেসিয়ান থিওরাম মেবি ছিল। তো এই যে থিওরিটা আছে, এই কনসেপ্টটা একে মূলত ইউজ করতে হবে এখানটাতে ওয়ার্ড প্রিডিক্ট করার জন্য। তো এখানে দেখো, এখানে হচ্ছে দেওয়া হলো এই প্রথমে 4টা ওয়ার্ড, তাহলে আমাদের 4টা ওয়ার্ডের পরে এই 5 নম্বর ওয়ার্ডটা আসবে, কি আসতে পারে সেটা বের করা, সেটার প্রবাবিলিটিটা আর কি আমরা সবসময় ক্যালকুলেট করে থাকি, মানে এখানে আর কি কনসেপ্টটা এরকম। তো এখানে যেমন এই যে বিউটিফুলি পরে ব্লু আসতে পারার প্রবাবিলিটি, এই ফুলটার প্রবাবিলিটি ডিভাইড বাই হচ্ছে শুধু এইটুকু আসার প্রবাবিলিটি। তো এখানেতে এরকম করতে গেলে অনেক প্রবলেম হয়, কি এখানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড নিয়ে করা হচ্ছে। তো আমরা এখানেতে নেক্সট এখানে আর কি এটাকে আরো ফিজিবল করার জন্য করে কি, যে এই ওয়ার্ডটা পরে এই ওয়ার্ডটা আসার প্রবাবিলিটি, তার মানে যদি W অফ N যদি এটা হয়, তাহলে W অফ N-1 যদি এটা হয়, তাহলে W অফ N-1 হলে W অফ N আসার প্রবাবিলিটি কত আমরা সেটা ক্যালকুলেট করি। তাহলে হচ্ছে এটা আর একটু বেশি ইজি হয় আর কি ক্যালকুলেট করাটা। তো এইখানে সে ফর্মুলাটা কই, এই এই যে ফার্স্টে হচ্ছে প্রবাবিলিটি অফ W1 থেকে N যদি হয় তাহলে প্রথমটা, তারপরে প্রথমটার পরে দ্বিতীয়টা হওয়ার, প্রথম দুইটার পরে 3 নম্বরটা হওয়ার, এটা হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা সাবসেকশন আর কি প্রবাবিলিটি বের করার। আর এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই যে সে বিউটিফুলি পরে ব্লু আসার প্রবাবিলিটি, মানে যেটা থাকছে এটার আগের যে ওয়ার্ডটা সেটা আসার প্রবাবিলিটি, এটাকে বলা হয় হচ্ছে মার্কভ অ্যাজাম্পশন। তো আমাদের এই মার্কভ অ্যাজাম্পশনের ম্যাথটা দেখতে হবে, এটা ম্যাথ আছে পরে যদিও, সিম্পল কেস হচ্ছে। আর যদি এইটাই হচ্ছে মূল জিনিস, এই যে এই মার্কভ অ্যাসাম্পশন, যেটা যে আমরা হলো প্রবাবিলিটি অফ সামথিং, যেটা আগেরটা তার পরেরটা আর কি পাওয়ার যে প্রবাবিলিটি ক্যালকুলেশন নিয়মটা, এটাকে আর কি সিলেক্ট করতেছে। যেখানে দ্য ওয়াটার অফ ওয়ালডেন পন্ড ইজ সো বিউটিফুলির পরে আমাদের ব্লু আসবে যেটা। তো আমরা এখানে এই ওয়ার্ড গুলাকে অমিট করে দিয়ে ডাইরেক্টলি বিউটিফুলি যদি থাকে তারপরে ব্লু আসার প্রবাবিলিটি কত সেটা আমরা ডিটেক্ট করছি। এটাই হচ্ছে মার্কভের অ্যাসাম্পশন। তো এবার এখানটাতে আচ্ছা, এখানে একটু দেখি, এখানে হচ্ছে যে ইউনিগ্রাম বলতে আচ্ছা, এন গ্রাম বলতে বোঝায় হলো এন কনজিকিউটিভ কতগুলো ওয়ার্ড। ঠিক আছে, এন গ্রাম মানে হচ্ছে আমরা এন কনজিকিউটিভ ওয়ার্ড নিয়ে কাজ করব। তাহলে যদি আমাদের বলে হচ্ছে ইউনিগ্রাম, তার মানে কি আমাদের একটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তাহলে ইন দ্যাট কেস শুধু হচ্ছে সেই ওয়ার্ডটা আসার প্রবাবিলিটি আমরা হচ্ছে সামেশন করব। যদি বলা হয় হচ্ছে বাইগ্রাম, তার মানে এই যে আমরা এক্সাম্পল একটা দেখে আসলাম মাত্র, যেটা এখানে কি ছিল,
বিউটিফুলি হলে ব্লু আসার প্রবাবিলিটি, তাহলে এখানে এটাকে বলা হচ্ছে বাইগ্রাম, যে দুইটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। যদি বলে ট্রাইগ্রাম তাহলে হচ্ছে সাপোজ ধরো এখানেতে এরকম আছে প্রবাবিলিটি অফ W3, তার হচ্ছে তার আর আগে থাকতেছে তাহলে W1 আর W2। এই দুইটা ওয়ার্ড থাকলে W3 হওয়ার প্রবাবিলিটি কি রকম হবে? তাহলে এইটার অ্যান্সারটা হবে কি রকম? আমরা হচ্ছে কাউন্ট বের করবো। কাউন্ট কাউন্ট মানে ওই যে প্রবাবিলিটি কাউন্ট যে ছিল, যে W1 W2 W3, এই তিনটা হচ্ছে পরপর কতবার এসেছে ডিভাইড বাই হচ্ছে কাউন্ট অফ W1 W2 একসাথে কতবার এসেছে, সেটাকে আমরা হচ্ছে সেটা দিয়ে আমরা এই তিনটা আসার পরের দিকে কাউন্টকে ডিভাইড করছি। তো এটা হচ্ছে ট্রাইগ্রাম বলে। আমরা এটা একটা ম্যাথ দেখবো এক্সারসাইজের। তো বাইগ্রাম হচ্ছে, এটা গেল এই যে W1 W2, আর হলো এখানেতে এই যে এনগ্রামের ব্যাপারটা যে, আর পারপ্লেক্সিটি বলতে বোঝায় হলো যে কতটা আনক্লিয়ার, তার মানে আমাদের ল্যাঙ্গুয়েজ মডেল যেটা থাকছে সেটা হচ্ছে কতটা আনক্লিয়ারলি হচ্ছে নেক্সট ওয়ার্ডটা ডিটেক্ট করছে। তার মানে আমাদের পারপ্লেক্সিটি যত লো হবে তত ভালো আমাদের মডেল, ঠিক আছে। আর এখানে ট্রেনিং টেস্টিং আর আরেকটা ওয়ার্ড ছিল কি জানি, সে অনলাইন বইয়ে দেখতে হবে। আমরা তো পড়ছি কি ভ্যালিডেটিং, এখানে ভ্যালিডেটিং না, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করেছে, ট্রেনিং টেস্টিং এন্ড, আচ্ছা যখন পাবো তখন দেখাবো না। আহ তো এনিওয়েজ এখানেতে আমরা তাহলে আর একটা টপিক আছে ইন্টারপোলেশন আর ব্যাক অফ। এই এই কি বলে ব্যাক অফ মানে হচ্ছে আমরা, আচ্ছা এটা আমরা পরে দিকে থেকে তখন আমরা দেখতে পারবো। এই যে, তো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বা এমএলই যেটা, এটা হচ্ছে যে কাউন্টের সামেশনটা আমরা যেটা আমি যখন বললাম যে কাউন্ট বের করে সেটাকে হচ্ছে করতেছে। যেমন এইটা একটা এক্সাম্পল, দেখো এটা একটু ক্লিয়ার করি, যে আমাদের একটা সেন্টেন্সের আগে এবং পরে হচ্ছে সেন্টেন্সের স্টার্টিং আর এন্ডিং ট্যাগ, লাইক এইচটিএমএল যেরকম ট্যাগ ছিল সেরকম আর কি থাকছে। তো আমরা এই ট্যাগ ইনক্লুড করে আমরা হচ্ছে আমরা আমাদের যে ওয়ার্ডের যে কি বলে এন্ড আর কি বের করবো, বা কতগুলা ভোকাবুলারি সেটা বের করবো। তো এখানে দেখো, এখানটাতে স্টার্টিং ট্যাগের পরে আই আসার প্রবাবিলিটি এখানে কতগুলো আছে আমাদের কাছে, যদি সেটা দেখি। আমাদের স্টার্টিং ট্যাগের পরে আই, তাহলে স্টার্টিং ট্যাগ আগে আমাদের দেখতে হবে কয়টা আছে। দেখো তো এখানে একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের এখানে স্টার্টিং ট্যাগ হবে কত? এই যে এখানে দেখো এই জায়গাটা, এটা ফর্মুলাটা কিরকম আসতেছে তাহলে, প্রবাবিলিটি অফ আই গিভেন স্টার্টিং ট্যাগ, ঠিক আছে। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ কি কি, কাউন্ট অফ, প্রবাবিলিটি না কাউন্ট, কাউন্ট অফ স্টার্টিং ট্যাগ এর পরে আই হওয়ার কাউন্ট ডিভাইড বাই কাউন্ট অফ স্টার্টিং ট্যাগ। ওকে, তাহলে স্টার্টিং ট্যাগ আমাদের আছে কয়টা? আছে হচ্ছে স্টার্টিং ট্যাগ এখানে তিনটা, এবং স্টার্টিং ট্যাগের পরে ইমিডিয়েট পরে মানে কনসিকিউটিভলি আই আসার প্রবাবিলিটি কয়টা আছে? এই যে একটা, এই যে দুইটা। সো এখানে আমরা দুই বসিয়েছি, সেটি। তাহলে এখানটাতে হচ্ছে এইটা হচ্ছে এটা কনসেপ্ট। তাহলে এখন মনে করো আই এর পরে এম আসার প্রবাবিলিটি, তাহলে এখানে দেখো আই এর পরে এম, আই আছে কয়টা? এখানে আই আছে একটা, দুইটা, তিনটা। তাহলে আই এর পরে এম আসার প্রবাবিলিটি হচ্ছে এম, আই এর পরে এম আছে কয়টা? এখানটাতে একটাতে। তাহলে আই আসার প্রবাবিলিটি হচ্ছে তিনটা এবং এম আসার প্রবাবিলিটি হচ্ছে, ও সরি দুই একটা, এই যে দুইটা দুইটা। তাহলে আই এর পরে এম আসার প্রবাবিলিটি দুইটা, তাহলে 2/3। হ্যাঁ, আবার হচ্ছে মনে করো স্যাম এর পরে এন্ডিং ট্যাগ, তাহলে এন্ডিং ট্যাগ কয়টা আছে? এন্ডিং তিনটা আছে। স্যাম এর পরে এন্ডিং ট্যাগ কয়টা? স্যাম এর পরে এন্ডিং ট্যাগ। আর স্যাম আছে কয়টা? স্যাম আছে হচ্ছে, কতটা কি দাঁড়ালো, স্যামের পরে এন্ডিং ট্যাগ। এখানে স্যাম আছে কয়টা? দুইটা, তাই না? তাহলে হচ্ছে আমাদের এখানটাতে স্যামের কাউন্ট দুই, এবং স্যামের পরে এন্ডিং ট্যাগ আছে কয়টাতে? একটাতে। এটা আমি একটু ক্লিয়ার করি আবার, দেখো প্রবাবিলিটি অফ এইটা,
তার মানে হচ্ছে কাউন্ট অফ ট্যাগ দেন কামস এন্ডিং ট্যাগ এবং ডিভাইড বাই হচ্ছে কাউন্ট অফ ট্যাগ। ওকে, সো ট্যাম আছে এখানটাতে হলো দুইটা, এই যে দুই, এবং হচ্ছে আমাদের এন্ডিং ট্যাগ এর সাথে আগে ট্যাম লেখা এরকম প্রবাবিলিটি কটা আছে, একটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মূলত এই প্রবাবিলিটি ক্যালকুলেশনটা করা হয়। আর এরপরে এখানটাতে যেটা, এখানে হচ্ছে এই পাশে যে ওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, এই ওয়ার্ড গুলোর পরে এই ওয়ার্ড গুলো আসে, যেমন আই এর পরে আই আসছে কয়টা, এখানে 5 বার। আই এর পরে ওয়ান হচ্ছে কয়বার, এইখানে 50, এইখানে 27 টাইমস, হ্যাঁ। তো এভাবে আর কি এটা প্রথমে কাউন্টার লিখেছে, লেখার পরে এখানে করেছে কি, এখানে হচ্ছে এটাকে আহ এটার নাম কি, প্রবাবিলিটিটা বের করলো। তো দেখো আই এর পরে আই আছে 5 বার, এবং আই টোটাল কতবার আছে, 2005, 2533 বার, ঠিক আছে। তাহলে আই এর পরে আই আছে 5 এবং ডিভাইড বাই এটা, তাহলে আমরা একটু ক্যালকুলেটরে দেখি। 5 ডিভাইড বাই 2, 3, 2533, তাহলে 0.00919, তাহলে হচ্ছে যে 0.002 লেখা যেতে পারে, তাই না? তো এই জন্য হচ্ছে যে 0.002 লেগেছে, মানে জাস্ট প্রবাবিলিটি ক্যালকুলেশন গুলো করেছে যে আই এর পরে আই এর পরে ওয়ান, আই এর পরে টু, আই এর পরে ইট, হ্যাঁ, আই এর পরে চাইনিজ, আই এর পরে ফুড, আই এর পর লাঞ্চ, এভাবে প্রত্যেকবার কাউন্ট করেছে। তো এটা না, এই ওয়ার্ড যেটা, এটা হচ্ছে সেই প্রবাবিলিটি কাউন্ট, যেটা এই যে আমরা এখানে এইখানে যেটা ভেঙে ভেঙে করে দেখালাম সেটা। আর এগুলো কিসের জন্য করছি বলো তো? এগুলো সব বাই গ্রামের জন্য, কারণ এখানে দুইটা ওয়ার্ড নিয়ে আমরা ক্যালকুলেশন গুলো করছি। হ্যাঁ, এবার হচ্ছে এখানে দেখো, এটা একটা মজার অঙ্ক, এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ এই ফুলটা। তাহলে এখানে যে প্রবাবিলিটি অফ এই ফুলটা মানে হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ এই, এটার পরে এটা, আবার আই এর পরে ওয়ান, ওয়ানটার পর ইংলিশ, ইংলিশের পর ফুড, ফুডের পর এন্ডিং ট্যাগ, সবগুলো প্রবাবিলিটি আছে আমরা গুণ করলাম, কারণ আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে তো শুধু বাইগ্রামটা আছে, তাই না? আমাদের বাইগ্রামের প্রবাবিলিটি ক্যালকুলেশন গুলো আছে, তার মানে আমাদের যদি পরেরটা বের করতে হয়, যদি আমরা এখানে ট্রাইগ্রাম থাকতো তাহলে ট্রাইগ্রামের ক্ষেত্রে তখন আমরা আলাদা করে ফেলতাম, এখানে বাইগ্রাম যেহেতু আছে তাহলে আমাদের দুইটা দুইটা করেই হচ্ছে স্পেসিমেন নেওয়া লাগবে। তো আমরা দুইটা দুইটা করে আর কি নিয়ে তারপর হচ্ছে মানে দুইটার জন্য প্রবাবিলিটি ভ্যালু গুলো সেগুলো বসিয়ে গুণ করে দিলাম। তারপর হলো এখানে, ও এখানে একটা ব্যাপার আছে, এখানে এইগুলো আর কি তো করলাম এভাবে, এটা আমরা লগ দিয়েও করতে পারি। তো এখানে লগ দিয়ে করার নিয়মটা হচ্ছে আমরা যে লগ বসাবো, লগ বসালে সবগুলো হচ্ছে যোগফল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর এক্সপোনেন্ট, মানে এই দেখো লগটা এই পাশে নিয়ে গেলে এটা অ্যান্টি লগ আর কি, এক্সপি হয়ে গেল। এইভাবেও করা যেতে পারে। এরপর হচ্ছে 4 গ্রাম 5 গ্রাম, মানে কি চারটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড মানে কি প্রথম তিনটার পরে 4 নাম্বারটা আসা, ঠিক আছে। আর এগুলো আমি দেখি নাই। আর এদিকে এস্টিমেটিং এনগ্রাফ, এই যে এখানে কিছু ডেফিনেশন আছে, এক্সট্রিনসিক ইভালুয়েশন, ইন্ট্রিনসিক ইভালুয়েশন, যে আমরা একটু বইয়ে দেখি এই জিনিসটারে। এই সেই মার্ক অফ অ্যাজাম্পশন, আর বইয়ে জানা এই এখানে যে সেম জিনিসগুলোই আর কি, জাস্ট শর্টকাটে আর কি যাওয়া, সেই জন্য আমি বইটা এখানে দেখালাম। এই যে সেই ওই লগেরটা, এই যে সেই এক্সটেন্সিভ এক্সটেন্সিভ ইভালুয়েশনটা কি, এখানে হচ্ছে এন্ড টু এন্ড ইভালুয়েশন করা হয়। এখানে হচ্ছে স্পিচ রেকগনাইজেশন এন্ড ট্রান্সলেশন, আমি রেকর্ডিং করছিলাম। তারপর হচ্ছে আর ইন্ট্রিনসিক যেটা, সেটা হচ্ছে মেজার দ্য কোয়ালিটি অফ দ্য মডেল ইন্ডিপেন্ডেন্ট টু এনি অ্যাপ্লিকেশন। আর এখানে আমরা এখানে যদি একটু দেখি, এখানে কিছু লেখা আছে নাকি। Extensive include evaluation isn't about is always possible. The often time consuming, expensive, and to run the tasks involving human scoring. But there is a problem because we often have to evaluate thousands of versions of the system, and we might want to see how well our Ngram language model works more generally and not just on a particular application. আচ্ছা,
এক্সটেন্সিভটা হচ্ছে কি করছে, এটা একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন না, বরং সব অনেক ধরনের জেনারেল পারপোজের জন্য আর কি চেক করে। আর ইন্ট্রিনসিকটা তাহলে তার রিভার্স, ঠিক আছে, যে ইন্ট্রিনসিকটা হচ্ছে ওই যে ইভালুয়েশন ম্যাট্রিক্স ফর পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটি দিয়ে হচ্ছে ইভালুয়েশন করা হয় যাতে ওই যে আমি বললাম না ট্রেনিং সেট, টেস্টিং সেট, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট সেট, ডেভ সেট। পারপ্লেক্সিটিটা আবার একটু বলি, পারপ্লেক্সিটিটা হচ্ছে এই যে আমাদের পারপ্লেক্সিটি বলছে এটা ওয়ার্ড একটা একটা স্পেসিফিক ওয়ার্ড টোকেনের জন্য, হ্যাঁ, কিছু স্পেসিফিক অ্যামাউন্টের ওয়ার্ড দেওয়া আছে W1 W2 ভাবে। তো এটার জন্য পারপ্লেক্সিটি ফর্মুলাটা কি, প্রবাবিলিটি অফ ওই ওয়ার্ড গুলাকে আমরা কি করব, -1/n, মানে হচ্ছে ওইখানে যতগুলা ওয়ার্ড কি আছে, তোমার টোটাল যে ওয়ার্ড কাউন্ট আছে সেটাকে দিয়ে হচ্ছে ইনভার্স করে দিচ্ছি। তো the lower the perplexity of a model of a data, the better the model, এটা আছে একটু দেখলাম আমরা অলরেডি। তো প্রবাবিলিটি রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 হলে পারপ্লেক্সিটি রেঞ্জ হয় 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত। এই যে সেই চেন রুল বাই এই যে, তো এই অঙ্কটা একটু দেখি, হ্যাঁ এটা important, দিতেও পারে। তো এখানে হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর কি, নাম্বার অফ পসিবল নেক্সট ওয়ার্ড দ্যাট ক্যান ফলো আ গিভেন গিভেন এনি ওয়ার্ড। এখানে রেড, ব্লু আর গ্রিন আছে, মানে তিনটা ওয়ার্ড আছে, হ্যাঁ। তাহলে এখানে ব্রাঞ্চিং ফ্যাক্টরটা কি, 3। এনি ওয়ার্ড ক্যান বি ফলোড বাই রেড, ব্লু আর গ্রিন। আচ্ছা, তাহলে তিনটা ওয়ার্ড হওয়ার প্রবাবিলিটি, এখানে তোমার ভোকাবুলারি হচ্ছে তাহলে 3, ঠিক আছে। তো তোমার এখানেতে প্রবাবিলিটি কত প্রত্যেকটা ওয়ার্ড হওয়ার, তাহলে রেড ডিভাইড বাই 3, 1/3, ব্লু এর জন্য 1/3, গ্রিন এর জন্য 1/3, হ্যাঁ। এখন যদি আমরা আমরা এখানে একটা ওয়ার্ড কি পেয়েছি, 5টা, হ্যাঁ, রেড 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 ব্লু। তাহলে আমাদের এখানে টোটাল কাউন্ট কত, এখানে ভোকাবুলার এই কি বলে ওয়ার্ডের কাউন্ট কত, টোটাল কয়টা আছে, 5টা আছে। তাহলে এখানে পারপ্লেক্সিটি অফ টি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এই পুরোটা, তাহলে রেড এর প্রবাবিলিটি কত, 1/3, ব্লু এর প্রবাবিলিটি কত, 1/3। আচ্ছা, এখানে রেড কয়টা আছে, একটা দুটো তিনটা চারটা, তাই না? তাহলে হচ্ছে আর এখানে ব্লু হচ্ছে একটা, তাহলে 5টা। সবগুলো প্রবাবিলিটি কত, 1/3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1/3⁵ তাহলে হচ্ছে ওই 5, আর এখানে 5 কাটা গেল, তাহলে 1/3 ইনভার্স, তাহলে 3। তার মানে হচ্ছে এখানে পারপ্লেক্সিটি অফ এই যে ওয়ার্ডের ওয়ার্ডের যে কম্বিনেশন গুলা, এটা হচ্ছে 3, ঠিক আছে। পারপ্লেক্সিটি লো মানে হচ্ছে বেটার ল্যাঙ্গুয়েজ মডেল, তাহলে এখানে পারপ্লেক্সিটি কত, হাই আছে। আচ্ছা, আমরা এখানে দেখো, এখানেতে কি আছে, এখানটাতে এখানে দেখো যে বায়াস করে দিছে, রেড হচ্ছে 0.8%, গ্রিন 0.1, ব্লু 0.1। তাহলে এখন আমাদের এখানে ক্যালকুলেশনটা হবে কি করে, এখানে আমাদের ক্যালকুলেশনটা হবে কিভাবে, রেড আছে হচ্ছে 0.8, তাহলে রেড 0.8, রেড কয়বার আছে, 4বার আছে। তাহলে রেড আমরা 4বার লিখলাম, মানে প্রবাবিলিটি, এবং ব্লু এর প্রবাবিলিটি কত, 0.1, তাহলে ব্লু প্রবাবিলিটিটা লিখলাম। তাহলে এবার এই পুরোটাকে গুণ করে টু দি পাওয়ার -1/5, তাহলে এটা হচ্ছে এটা তোমার এক্ষেত্রে পারপ্লেক্সিটি কমে গেল। পারপ্লেক্সিটি মানে এখানে কমে গেল কেন, কারণ এখানে আমরা বায়াস কি বলে তোমার ভ্যালু, এলএলএম এর এই যে রেটটা হচ্ছে যেহেতু মোর লাইকলি কাম, তাহলে এখানেতে ওরে হচ্ছে বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার হোল্ডিং টেস্ট সেট একটা এক্সাম্পল। আচ্ছা, ইউনিগ্রামের ক্ষেত্রে এখানে বলছে কি, এখানে খুব হাবাজাবা ভাবে আসতেছে, কোনো ওয়ার্ডস এ কোনো প্রিভিয়াস রিলেশন নাই। বায়োগ্রামে তাও একটু মানে আগেরটা যেহেতু আমরা দেখছি, দেখে পরেরটা সিলেক্ট করছি, এই জন্য এখানে একটু সুন্দর মতো লেখা আসছে এইটা। আচ্ছা, এখানে যে আরেকটা অঙ্ক, টেম্পারেচার স্যাম্পলিং টপকে টপকে, এগুলো দেখা, এগুলো দেখে লাভ নাই, এগুলো হচ্ছে গল্প। আচ্ছা, জিরো প্রবাবিলিটি বায়োগ্রাম, এটা কি বায়োগ্রাম, জিরো প্রবাবিলিটি ক্যানট হ্যাভ পারমিট। আচ্ছা, আমরা এখানে আসি, এগুলো ইম্পর্টেন্ট। এটা কি, ও, এরা হচ্ছে ওই যে এখানে যে যেগুলো ডিরেক্ট প্রবাবিলিটি দেওয়া ছিল না, সেগুলো হচ্ছে আছে। তাহলে যদি কোনো নতুন কোনো ওয়ার্ড আছে, তাহলে সেই ওয়ার্ড গুলোতে কোনো প্রবাবিলিটি থাকতেছে না, হ্যাঁ। তো এটা একটা ইস্যু হইতে পারে, এর জন্য হলো
এর জন্য হচ্ছে আমরা কিছু প্রবাবিলিটি মাস হচ্ছে সবকটা আউটপুটের জন্য ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। প্রবাবিলিটি 2 করেছে আদার সব ওয়ার্ডের জন্য। হ্যাঁ, তো এখানে যে অ্যাড ওয়ান ওয়ান অ্যাড ওয়ান এস্টিমেশন, এখানে হচ্ছে করে কি ওই যে আমরা যে এটাকে আরেক নাম হচ্ছে ল্যাপলেস এস্টিমেশন। তো এখানে দেখো ওই যে আমাদের যে কাউন্ট ছিল এখানে তার সাথে +1 করে দিচ্ছে। হ্যাঁ, এই যে +1। আর এই ভি হচ্ছে ভোকাবুলারি, মানে ইউনিক কতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের কাউন্টটা হচ্ছে ভোকাবুলারিতে থাকে। এরা যোগ করে এটাকে বলা হয় হচ্ছে অ্যাড ওয়ান এস্টিমেশন। আবার আরেকটা নামও আছে, ভালো আরেকটা নাম কি ছিল? হ্যাঁ, অ্যাড ওয়ান এস্টিমেশনই বা ল্যাপলেস স্মুদিং এস্টিমেশন। অ্যাড ওয়ান স্মুদিংও বলা হয়। অ্যাড ওয়ান স্মুদিং। ওকে, এরপর হচ্ছে ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেটর ক্যালকুলেট করে কেমন করে সেটা দেখাচ্ছে, এটা দরকার নেই তো। এটা করেছি কি, ওই যে আমরা নর্মালি যে ক্যালকুলেশনটা ওই উপরেটা করে আসছিলাম, হ্যাঁ ওই যে আই ওয়ান্ট দিয়ে, এই দেখো এখানে করেছে কি, এখানে এই ভোকাবুলারি +1 করে আর হচ্ছে উপরে +1 করে, এখানে প্রত্যেকটার জন্য হলো ওই ইটা প্রবাবিলিটিটা একটু কমায় আনা হয়েছে, ঠিক আছে? তো কমায় আনলে হচ্ছে কি, দেখো এখানে 5 ছিল, প্রবাবিলিটি 3.8, এখানে ছিল এইখানে 27, এখানে 527। এখানে প্রবাবিলিটি কমায় আসাতে এখানে বাইগ্রাম কাউন্টটা হচ্ছে একটু মানে প্রবাবিলিটিতে কমায় আনছে। এটা কোনটা করছে? ল্যাপলেস স্মুদিং, মানে যে অ্যাডভান্স স্মুদিং যেটা, এটা দিয়ে করছে। তো এটা করাতে হইলো কি, এটা করাতে হচ্ছে আমাদের প্রবাবিলিটিটা জাস্ট কমে গেল, আর অন্য ওয়ার্ডের জন্য হচ্ছে প্রবাবিলিটি তাহলে অ্যালোকেট থাকতে পারতেছে। তো অ্যাড ওয়ান ইজ ইউজ ফর এনগ্রাম জেনারেলি উইচ, আচ্ছা ইন্টারপোলেশন আর ব্যাক অফ এর জন্য এটা ইউজ করে। এটা এটা সেমি ডেফিনেশন হবে না। আচ্ছা ব্যাক অফটা কি? ব্যাক অফ হচ্ছে ইউজ ট্রাইগ্রাম ইফ ইউ হ্যাভ গুড ইম্পিডেন্স, আদারওয়াইজ ইউজ বাইগ্রাম, আদারওয়াইজ ইউনিগ্রাম। মানে হচ্ছে তোমার পাশে হলো কয়টাও আর কি মনে করো ওয়ার্ড আছে সেটা আমাকে দেখতে হবে। মনে করো তোমার কাছে 3টা ওয়ার্ড আছে, তাহলে ট্রাইগ্রাম আছে। তো ট্রাইগ্রামে যদি তোমার যদি ঠিক মতো না ক্যালকুলেট হয় তাহলে তুমি বাইগ্রামে যাবে, তারপরে হচ্ছে ইউনিগ্রামে যাবে। এটা হচ্ছে ব্যাক অফ, মানে এক এক করে খুলতে থাকবে। আর ইন্টারপোলেশন হচ্ছে সবগুলো হচ্ছে একবারেই তোমার গুণে হলো গুণ দিয়ে যোগ করে দেওয়া মেবি ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন। হ্যাঁ আমরা দেখবো এগুলো আছে। তো গেল এটা। এই যে সিম্পল ইন্টারপোলেশনে কি হচ্ছে যে ল্যামডা ল্যামডা এক্সারসাইজে কিছু অঙ্ক দেখবো, তাহলে হচ্ছে এটা একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে অ্যাড কে স্মুদিং। মনে করো অ্যাড 1 ছিল না, 1 ছিল কেন? এখানটাতে হলো এই কে এর জায়গায় হচ্ছে 1 লেখা আছে, তাহলে এই কে এর জায়গায় 1। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে অ্যাড 1 বলা হচ্ছিল। অ্যাড কে মানে হচ্ছে তোমার 2, যদি কোনো 2 বলে তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে। আর এই যে ইন্টারপোলেশন, এই যে সেই ইন্টারপোলেশন, ল্যামডাটা হচ্ছে একটা ভ্যালু, যেটা হলো এস্টিমেট করার সময় ধরে নিতে হয়। The lambdas must sum up to 1. আচ্ছা, each lambda weight is computed by conditioning on the context. ল্যামডাটার ভ্যালুটা বের করা হয় হচ্ছে হেল্ড আউট যে টেক্সট থাকতেছে সেই টেক্সট থেকে আর কি বের করে নেওয়া হয় ল্যামডা ভ্যালুটা। এই যে হলো সেই ল্যামডা, এই যে সেই lambda। আর এটা হচ্ছে এখানে যেখানে হচ্ছে ডিসকাউন্ট ইউজ করে করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আরেকটা, এটা হচ্ছে স্টুপিড ব্যাক অফ। তো আগেরটা ছিল হচ্ছে জাস্ট ব্যাক অফ, যেখানে দিয়ে হলো ডাইরেক্টলি ট্রাইগ্রামের ভ্যালু বাইগ্রামের ভ্যালু বের করে। এটা আই গেস ততটা ইম্পর্টেন্ট নাও হইতে পারে। কাউন্ট অফ এটা ডিভাইড বাই কাউন্ট অফ i-1, ওই একই ফরম্যাট। হ্যাঁ, আদারওয়াইজ ল্যামডা দিয়ে গুণ করে বের করতে।
3.7 নাই আউট অফ সিলেবাস। তো আমরা হচ্ছে এবার ডাইরেক্ট কিছু ম্যাথ দেখি, ওকে? এখানে ডেফিনেশন গুলো আছে, if you guys want you can read them. আচ্ছা, এই যে আমাদের ম্যাথ। তো ফার্স্ট কোশ্চেনটাতে দেখো, এখানে বলছে যে রাইট আউট দ্য ইকুয়েশন অফ ট্রাইগ্রাম প্রবাবিলিটি and now write all the non-zero trigram probability for I am Sam for pass in page 35। তাহলে দেখো, আমাদের যে ট্রাইগ্রামের যে ইকুয়েশনটা, আমরা সেটাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো, প্রবাবিলিটি অফ ডাব্লিউ অফ এন, ঠিক আছে? তো এখানে এন এর জায়গায় কি হবে, তিনটা ওয়ার্ড, তাহলে W3 যদি হয় তাহলে W1 W2 এর পাশে হবে। তাহলে সি অফ, এটা মেবি এখানে লেখা নাই, যারা এখানে লেখেছে, আমি এটা একটু স্মুথ করে লিখে দিতে হবে। হবে কিরকম, যে প্রবাবিলিটি অফ ডাব্লিউ n given wn minus 2 wn minus 1, যখন আমাদের তিনটাই দেওয়া থাকে, তাহলে হচ্ছে কাউন্ট অফ wn minus 2 wn minus 1 w of n। হ্যাঁ, মানে কি এখানে যদি তিনটা হয়, তাহলে এখানে এটা 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 হচ্ছে যে 3 থেকে 2 গেলে কত, 1। 3 থেকে 1 গেলে কত, 2। 3 থেকে 3 আর 3, ঠিক আছে? আর ডিভাইড বাই কাউন্ট অফ wn minus 2 wn minus 1। ওকে, তাহলে এখানে w অফ সি n কত, n n1 n2। তো আমরা এইভাবে লিখতে পারি, বা আমি যেটা বললাম যে প্রবাবিলিটি অফ W3 W1 W2 ইকুয়াল টু, আমরা লিখতে পারি কাউন্ট অফ W1 W2 W3 ডিভাইড বাই কাউন্ট অফ W1 W2, এভাবে বলা হচ্ছে। ফাইন। তো এখন আমাদেরকে এই যে লিখে দিচ্ছে, এখানে দুইটার জন্য, বায়োগ্রামের জন্য। এখন আমাদের কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলেছে যে এইটা ইউজ করে আমাদের আই এম স্যাম এটার জন্য যেগুলো ক্যালকুলেট করা যায় সেটা দেখি। তো আমরা একবার সলিউশনটা দেখাই, ওকে? আই এম স্যাম যেটা, তাহলে এখানে দেখ কয়টা আছে কর্পাসে আই এম স্যাম, কাউন্ট আছে কয়টা, আই এম স্যাম এর জন্য একটা। তাহলে আই এম কয়বার আছে, আই এম আছে হচ্ছে দুইটা, আই এম এই যে আই এম এই যে, তাহলে হচ্ছে 1/2 মানে 0.5। আবার হচ্ছে, আচ্ছা এই অঙ্কটাতে হচ্ছে থার্ড ব্র্যাকেট এইটা নেয় নাই, তোমার স্টার্টিং আর এন্ডিংটা নেয় নাই। এটা হচ্ছে স্টার্টিং আর এন্ডিংটা নিয়ে করতে বলেছে, যেহেতু কোশ্চেনটাতে দেখো কোশ্চেনে বলেছে কি, ও না, রাইট অল দ্য নন জিরো ট্রায়াগ্রামস প্রবাবিলিটিস ফর আই এম সেম কর্পাস। আচ্ছা, শুধু হচ্ছে এইটুকু নিয়ে করলেই হচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে আই এম এর পরে কিছু নাই, তাহলে এটা কয়বার আছে, একটা আছে। আবার স্যাম আই এম এটুকু কয়বার আছে এখানে, স্যাম আই এম আছে দুইবার, স্যাম আই এম আছে হচ্ছে একবার, তাহলে হাফ। তারপর আবার আছে হচ্ছে আই ডো নট, তাহলে আই ডু কয়বার আছে, আই ডু আছে হচ্ছে একবার, আবার আই ডু নট আছে হচ্ছে একবার, তাহলে 1/1। আবার হচ্ছে ডু নট লাইক, তাহলে ডু নট আছে একবার, আবার ডু নট লাইক আছে হচ্ছে একবার, তাহলে এটা 1।
এভাবে প্রত্যেকটা ট্রাইগ্রামের জন্য হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে, ঠিক আছে? তো ভেরিয়েন্ট আমরা পাইলাম কোন জায়গাটায়, এই যে এখানে হচ্ছে আই এমটা যেখানে ছিল, বা তোমার স্যাম লেখাটা যেখানে ছিল। কারণ কি এখানে তোমার হচ্ছে মানে এক্সাম্পল আছে, আর লাস্ট লাইন তো একটাই দেওয়া, সো এটাতে আর কোনো কিছু করার নাই। এটা বোঝা গেছে কি? আমি একটু ক্লিয়ার করে একটা আঁকাই দেখাই, দেখো। আই এম স্যাম বলছে, তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ স্যাম গিভেন আই এম, ঠিক আছে? তাহলে উপরে কি হবে? কাউন্ট অফ আই এম স্যাম ডিভাইড বাই কাউন্ট অফ আই এম। তাহলে আই এম স্যাম এটা কয়বার লেখা আছে? একবারই, ওয়ান টাইম। আর আই এম আসছে কয়বার? আই এম আছে এই যে এই সেন্টেন্সে একবার, এই সেন্টেন্সে একবার এবং এই সেন্টেন্সে একবার। এই তিনটা সেন্টেন্স মিলে হচ্ছে আমাদের কি বলে, ডিকশনারি প্রিপেয়ার করতে। ডিকশনারি না, মানে আমাদের ইনপুট আর কি। তিনটা সেন্টেন্স, তাহলে এই ফার্স্ট সেন্টেন্সে আই এম আছে, সেকেন্ড সেন্টেন্সে আই এম আছে। তাহলে আমাদের আই এম আছে দুইবার, তার জন্য হচ্ছে আই এম স্যাম আছে একবার, আই এম আছে দুইবার। ঠিক আছে, এই জন্য হচ্ছে এখানে প্রবাবিলিটি হাফ। ক্লিয়ার? আর তারপরে হচ্ছে calculate the probability of the sentence I want Chinese food given two probability using figure 3.2. Useful probability and page 37 with another add one smoothed table. আর হচ্ছে এখানেতে হচ্ছে কি I given starting attack হচ্ছে 0.19, আর স্টার্টিং ট্যাগ ফুড গিভেন স্টার্টিং ট্যাগ না, এটা এন্ডিং ট্যাগ হবে হচ্ছে 0.4। আমরা বইয়ে যাই, দেখো এখানে হচ্ছে এটা কোশ্চেনটাকে কি বলে যাচ্ছে বুঝে। ওই যে এখানে আই এম আই ওয়ান্ট চাইনিজ ফুডের দুইটা এক্সাম্পল ছিল না? এই যে একটা হচ্ছে কি করে তোমার ডাইরেক্টলি বায়োগ্রাম বের করে, হ্যাঁ। আর আরেকটা বের করেছি হচ্ছে ওই ওয়ান, এই যে ফিগার, আর এটা হচ্ছে বের করা হলো তোমার অ্যাডভান্স স্মুথ করে। অ্যাডভান্স স্মুথে কি করে তোমার হচ্ছে যে উপরে +1 করে আর নিচে হলো +b করে। তো এখানে তো ওই করে হচ্ছে কিছুটা আর কি এখানে প্রবাবিলিটি কমে গেছে। তো এই প্রবাবিলিটি কমা যে টেবিলটা, এটাকে বলতেছি আমরা স্মুথেড টেবিল, SMOOTH। আর যেটা হচ্ছে প্রবাবিলিটি ছাড়া, কি বলে স্মুথ করা ছাড়া, যেটা ওটাকে আমরা বলছি আনস্মুথেড। তো আমাদেরকে কি এই দুইটা টেবিল ইউজ করে দুইবার হচ্ছে ক্যালকুলেট করা লাগবে। তো দেখো দেখো করবো কেমনে, আমরা সলিউশনে যাই। আর আমি সলিউশন এগুলো সব হচ্ছে আমাদের চ্যাটে এই ভিডিও ডেসক্রিপশনে ড্রাইভে দিয়ে দিব। দা সেকেন্ড প্রবাবিলিটি ইউজ করতেছে হচ্ছে বায়োগ্রামে। তো এখানে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ প্রথমে স্টার্টিং ট্যাগ আই ওয়ান্ট ওয়ান্ট চাইনিজ চাইনিজ ফুড, ফুড এন্ট্রি ট্যাগ। তো এইগুলো পেলাম কোথায়? এই ভ্যালু গুলো পেলাম হচ্ছে প্রথমটা হলো তোমার এই যে এখান থেকে এই এই যে আই এইগুলা ইউজ করব, হ্যাঁ। এইগুলো ইউজ করে আমরা হচ্ছে একবার ক্যালকুলেট করব। করার পরে এই যে এই সিস্টেমে, হ্যাঁ, এই সিস্টেমে ক্যালকুলেট করব আমরা প্রবাবিলিটি অফ এটা। এখানে লেখা আই ওয়ান্ট ইংলিশ। আর তারপর হচ্ছে সেম ভাবে একটু এই যে টেবিলটা, এই টেবিলটা ইউজ করে। আর এখানে দেখো এখানে তো তোমার ওই ইটা দেওয়া নাই তো, আই এর স্টার্টিং এর হবে কোনটা, স্টার্টিং দিয়ে আই। এর জন্য হচ্ছে ওই বইয়ের কোশ্চেনের মধ্যে যে দুইটা ভ্যালু দেওয়া আছে না, এই ওই দুইটা ভ্যালুটা ইউজ করতে হবে। এই দুইটা ভ্যালু ইউজ করে আর কি তোমার সেকেন্ডটা করতে হবে। তো আমরা সেকেন্ডটা করবো এই যে এখানেতে করে এই আসছে এই আসছে। আচ্ছা একটা কথা, এখানেতে কিন্তু একটু ক্যালকুলেশন মেবি মিস্টেক হইতেও পারে, ঠিক আছে? সো এটা দেখো, কারণ এটা তো অনলাইন সোর্স, তোমার নিজে হাতে হাতে করে অ্যান্সার কি আছে সেটা চেক করো। তারপরে করেছি কি এই দুইটা জাস্ট ভ্যালু বের করে এখানে আউটপুট দেখিয়েছে, দ্যাটস। এন্ড 3 নাম্বার কোশ্চেনে যে বলেছে যে কম্পিউট করছো যে ভ্যালু গুলা, এখন তোমার কোনটা বেশি, স্মুথেরটা না আনস্মুথেরটা, আর কেন?
তো এটা উত্তরটা এখানে সুন্দর মতো দেওয়া আছে। আর স্মুথের প্রবাবিলিটি কত? 0.0144। আর স্মুথেরটা হচ্ছে অনেক কম। এখন আনস্মুথের প্রবাবিলিটি কেন বেশি? কারণ হচ্ছে এটা হলো অ্যাকচুয়াল অবজার্ভ কাউন্ট, যেটা মানে আমাদের অ্যাকচুয়াল যে ডাটা ছিল না, ওইটা থেকে এটা তো আমরা এটা বের করেছি, তো এটা তো স্মুথ করা হয় নাই। এই কর্পাসটা পুরো অরিজিনাল কর্পাস ছিল। এই কারণে হচ্ছে এটার প্রবাবিলিটিটা বেশি হয়েছে। আর যেটা হচ্ছে স্মুথ করা, সেটা তো কি করছিল, ফ্রিকোয়েন্সিটাকে ইকুইলিব্রিয়াম করা ট্রাই করেছিল। এই কারণে ওটাতে প্রবাবিলিটি কমে গেছে। আর অ্যাডভান্স স্মুদিং আর কি করাতে লোয়ার হয়ে গেছে প্রবাবিলিটি, এটা লাস্ট লেখার। আর স্মুদিংটা হচ্ছে ওভারফিটিংটা রিডিউস করে দিয়েছে, এই আর কি জিনিসগুলো লিখলেই হচ্ছে। তো এখানে হচ্ছে ইউজিং বাইগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল উইথ অ্যাডভান্স স্মুদিং এন্ডিং ট্যাগ অ্যান্ড কাউন্ট জাস্ট লাইক দ্য আদার টু। মানে হচ্ছে এম এর পরে স্যাম আসার যে ইটা প্রবাবিলিটিটা, সেটা আমাদের বের করতে হবে। এবং আমাদের এখানে বাইগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতে হবে। ঠিক আছে? তো দেখো, এখানে স্টার্টিং ট্যাগ কয়টা আছে? চারটা। এম আছে কয়টা? চারটা। স্যাম আছে দুইটা, চারটা। এন্ডিং আছে কয়টা? চারটা। ওকে, এই সবগুলো কাউন্ট গুলো আর কি প্রথমে দিল। দেওয়ার পর হচ্ছে বাইগ্রাম মডেলটা আর কি জাস্ট দেখাচ্ছে যে স্টার্টিং এর পরে আই আছে তিনটা, এই যে স্টার্টিং এর পরে আই, একটা দুইটা তিনটা। এভাবে প্রত্যেকটা বাইগ্রাম গুলো আর কি এখানে লিখে নিল। ফাইন। এবার হচ্ছে আমরা ওই লাস্টে যেটা ছিল অ্যাড ওয়ান করবো। এখানে হচ্ছে অ্যাড ওয়ানটা আগে দিছে। তো এখন আমাদের করতে হবে কি, আমাদেরকে ভোকাবুলারি কাউন্টটা দেখতে হবে। টোটাল অ্যালফাবেট কয়টা আছে এখানে, ইউনিক। তো সে আউট ইনপুটটা কই, কোশ্চেনে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তারপরে 6 7 8 9 10 11। কি করে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তারপরে 6 7 8 9 10 11। এই 11টা হচ্ছে আমাদের ভোকাবুলারি, কারণ অন্যগুলো তো রিপিটেড। ওকে, এরপরে হলো আর দেবো না। এরপরে হলো এই যে অ্যাড ওয়ান। তো অ্যাড ওয়ান এর ফর্মুলাটা কি ছিল? কাউন্ট প্লাস ওয়ান ডিভাইড বাই কাউন্ট অফ এক্স প্লাস ভোকাবুলারি। তাহলে হচ্ছে আমাদের প্রথমে স্যাম এম, তাহলে এম এর পরে স্যাম আসার প্রবাবিলিটি কত ছিল? 2। আর শুধু এম আছে কয়টা? 3। ভোকাবুলারি 11। তাহলে হচ্ছে এই ক্যালকুলেট করলে এই হচ্ছে আমাদের ওয়ান অ্যাড ওয়ান স্মুদিং এর পরে প্রবাবিলিটি অফ অকারিং স্যাম আফটার দ্য ওয়ার্ড এম। এরপরে আরেকটা ম্যাথ আছে এই সেম প্রসেসই, ঠিক আছে? এটা তোমরা দেখে নিও একটু। আর আমরা আরেকটা অঙ্ক দেখেছি 3.7, এটা দেখি। এখানে মনে হচ্ছে কি দেওয়া আছে, ল্যামডার ভ্যালু গুলো দেওয়া, ওই যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন যেটা। আমাদের এখানে হচ্ছে কি বের করতে হবে? লিনিয়ার ইন্টারপোলেশন অফ দা স্যাম্পলিং, ইন্টারপোলেশন স্মুথিং। তো এটাতে সেম এম এর পরে স্যাম আসার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে আমরা এখানে এম এর পরে স্যাম, আচ্ছা। তো এরপর স্যাম, তাহলে হচ্ছে প্রথমে প্রথমে ল্যামডা ওয়ান অফ কি হবে? এম এর পরে স্যাম। তারপরে ল্যামডা টু অফ ডাইরেক্ট হচ্ছে পিএম। পিএম বলতে বোঝাচ্ছে হলো ওই যে স্যামের জন্য যেটা, সেটা হ্যাঁ, পিএম অফ স্যাম। তো ল্যামডা ওয়ান যেটা, সেটা হলো কত ভ্যালু ছিল সেটা আমরা রাখবো। আর এম এর পরে স্যাম আসার প্রবাবিলিটি, এম এর পরে স্যাম আসার প্রবাবিলিটি হচ্ছে 2 ডিভাইড বাই, শুধু এম আসার প্রবাবিলিটি কাউন্ট কত? 3। তাহলে 2/3, এই যে 2/3 যোগ ল্যামডা টু প্লাস শুধু স্যাম আসার প্রবাবিলিটি কত? 4। আউট অফ টোটাল ওয়ার্ড কতগুলো কর্পাসে? 23টা। তাহলে 4/23। তারপরে হচ্ছে ক্যালকুলেট করলাম। এই যে এটা যেটা কাউন্ট, যেটা এটা করছি, তাহলে এটা কি ছিল? ইউনিগ্রাফ না? তো ইউনিগ্রাম তো প্রবাবিলিটি অফ কোনো ইউনিগ্রামের জন্য করলে কি আসতেছে? ইউনিগ্রামের জন্য হলো ওই এখানে হচ্ছে যেহেতু কি করে করতেছি,
টোটাল কাউন্ট অফ স্যাম ডিভাইড বাই টোটাল যতগুলা আর কি তোমার ওয়ার্ড অফ দ্য কর্পাস, ঠিক আছে, টোটাল কর্পাসে যতগুলো ওয়ার্ড আছে সেটা যেন হচ্ছে এটা দিয়ে divide। এটা হচ্ছে answer। গেল। পরে আর এখানে একটা অঙ্ক আছে, দেন হচ্ছে আমরা সেকেন্ড বইয়ের থিওরি গুলোতে চলে যাবো। এটা হচ্ছে যে পারপ্লেক্সিটির যে ম্যাথটা, ঠিক আছে, পারপ্লেক্সিটি দেখতে হবে। তো এখানে দেখো বলছে কি, ট্রেনিং সেটের মধ্যে কতগুলো আর কি ডাটা আছে, 100টা। তার মানে আমাদের আম, এটাতে একটা মিনিট। আচ্ছা, সো ফার্স্টে আমরা একটু এই কোশ্চেনটা এক্সপ্লেইন করি। এখানে বলেছে যে টোটাল 100টা নাম্বার আছে এবং 91টা জিরো, বাকি যে একটা বাকি যে 9টা সংখ্যা আছে সেই 9টা সংখ্যা হচ্ছে আমাদের 1 থেকে 9 পর্যন্ত। তার মানে প্রবাবিলিটি অফ জিরো কত? প্রবাবিলিটি অফ জিরো হচ্ছে আমাদের টোটাল 91টা অ্যালফা নাম্বারই হচ্ছে, 91টা অ্যালফাবেটই হচ্ছে জিরো, এবং টোটাল নাম্বার কতগুলো আমাদের মানে কর্পস যতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে 100টা। তাহলে জিরোর প্রবাবিলিটি কত? 0.91। অ্যান্ড বাকি সবগুলো ওয়ার্ড কয়বার, অ্যালফাবেট কয়বার করে আছে? একবার করে। তার মানে প্রবাবিলিটি অফ ওয়ান সমান প্রবাবিলিটি অফ টু সমান প্রবাবিলিটি অফ থ্রি সমান আপ টু প্রবাবিলিটি অফ নাইন। সবগুলো অ্যালফাবেট কয়বার করে আছে? একবার করে আছে। তার মানে 1/100। তো এটা হচ্ছে 0.01। এটা কিসের প্রবাবিলিটি? এটা হচ্ছে বাকি সংখ্যাগুলো অ্যালফাবেটের প্রবাবিলিটি। এখন আমাদের এই পারপ্লেক্সিটির ফর্মুলা বলেছে যে নাও উই সি দ্য ফলোইং টেস্ট সেট। এখানেতে এটা দেওয়া, হোয়াট ইজ দ্য ইউনিগ্রাম পারপ্লেক্সিটি। ইউনিগ্রাম পারপ্লেক্সিটি বের করতে বলেছে। তাহলে আমরা এটা করবো কি করে? এটা করার সুন্দর নিয়মটা হলো আমাদেরকে, আমি পিপি এল অফ, আমাদের এটার নাম কি দিতে পারি, পিপি এল অফ এক্স দিয়ে দিলাম, ফর্মুলা এন। এই যে এনটা না, এই এনটা হচ্ছে আমাদের যে টেস্ট কেস সেটার মধ্যে কতগুলো অ্যালফাবেট দাও সেটা দেখতে হবে, মানে কতগুলো ক্যারেক্টার দাও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা। তাহলে এই এন এর ভ্যালু হবে কত? এন না তো এখানে আমি কে লেখে নাকি, এটা হচ্ছে যাই হোক, এখানে হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 10। দেন আমরা ডিভাইড করব 1/, প্রবাবিলিটি অফ জিরো, প্রবাবিলিটি অফ জিরো। এখন প্রত্যেকটা এখানে কয়টা জিরো আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। তাহলে আমরা 9বার প্রবাবিলিটি অফ জিরো কিভাবে লিখবো? এটা কি লেখাটা ইচ দেখায়, নাকি আমরা ডাইরেক্টলি প্রবাবিলিটি অফ জিরো দিয়ে 2 to the power 9 দিয়ে দিই? এটা বেশি রেশনাল না? এই জন্য হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ জিরো 2 to the power 9 বসিয়ে দিলাম, গুণ প্রবাবিলিটি অফ থ্রি কত, প্রবাবিলিটি অফ থ্রি কত হচ্ছে 0.01। তার মানে সরি, তার মানে প্রবাবিলিটি অফ থ্রি বাস। তাহলে এবার হচ্ছে 10 ডিভাইড, এখানে স্কোয়ার রুট 1 বাই প্রবাবিলিটি অফ জিরো কত, 0.91 কে আমরা 2 to the power 9 দিব, গুণ 0.01, যা আসবে তাই হচ্ছে উত্তর। তাহলে আমরা একটু ক্যালকুলেটর এখানে দেখি যেহেতু উত্তর আসার কথা। 0.9, থাক আমি ক্যালকুলেটর আমাদের ইসে মানে এটা করলে আসে হচ্ছে 1.72। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি অথবা আমরা লগ দিয়েও করতে পারি। আমি এখানে সলিউশনটা এখন একটু দেখাই, ক্লিয়ার হবে।
এই যে এখানে হচ্ছে টেকিং অন লগ, সব লগ নিয়ে যে তোমার ইহায় বসায় ইহায় বসায়। এখানে একটা ভুল লেগেছে, এখানে 1.27 লেগেছে, 7.2 হবে আর কি। এই, আমি এটা একটু চ্যাট জিপিটি সলিউশনটাও দেখাই দিই। এই দেখো 1.7, ওই যে আমরা যেভাবে করলাম ওই যে সেভাবে বসিয়ে দিয়ে জাস্ট হচ্ছে বসায় দেখাই, শেষ। তো এটা হচ্ছে পারপ্লেক্সিটির অঙ্কটা। এবার হচ্ছে আমরা যাই আমাদের ম্যানিং এর বইতে। তো মোটামুটি আশা করি বুঝতে পেরেছো এখানে যে অঙ্ক সংখ্য গুলো আছে, আর আমি এটা দিয়ে দিব, সো নো ওয়ারিস। এবার হচ্ছে ম্যানিং এর বইয়ের মধ্যে কিছু টপিক আছে, সেগুলো হলো গুড টিউনিং এস্টিমেশন, দেন হচ্ছে এটার মধ্যে দুইটা টপিক। তারপর হচ্ছে আরো দুইটা টপিক হলো আহ, এই যে এটা হচ্ছে অ্যাবসলিউট ডিসকাউন্টিং, এটার জন্য আবার দুইটা, মানে এই 6.2.6 এই দুইটা হচ্ছে অ্যাবসলিউট ডিসকাউন্টিং আর লিনিয়ার ডিসকাউন্টিং। এন্ড লাস্টলি আরেকটা, আর দুটো টপিক আছে, এই যে হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। এটা আমরা যেটা পড়ে এসেছিলাম যে ল্যামডা দিয়ে ডাব্লিউ পি অফ এন, ল্যামডা টু পি অফ এটা এটা, তারপর হচ্ছে ল্যামডা থ্রি অফ এটার তিনটা, তারপর হচ্ছে যে একটা, হ্যাঁ এটা ইন্টারলিনিয়ারটা। আর ক্যাশ ব্যাকিং অফ এটাতে হচ্ছে একটা আরেকটা ভ্যালু অ্যাড করে, সেটাকে হচ্ছে ব্যাক অফ ভ্যালু, এখানে মধ্যে এটাকে আরেকটার মধ্যে ডিসকাউন্ট ভ্যালু আর কি বলে, যে ডি দিয়ে বলে, সেটাকে ডিনোট করা হয়। তো আমরা এখন প্রথম দিয়ে আবার একটু দেখি। কনসেপ্টটা হচ্ছে গুড টিউনিং। গুড টিউনিংটা কেন করা হয়? যাতে কিনা হলো ফ্রিকোয়েন্সিটা একটু স্ট্যাবিলিটিতে আসে। দেখো এখানটাতে হচ্ছে আর যেটা, এই আরটা মানে হলো যে নতুন কাউন্ট ভ্যালু, হ্যাঁ। আর এই যে এস্টিমেশন অফ এনআর, এই এনআর মানে হচ্ছে নাম্বার অফ টাইমস ইটস সিন 8 টাইমস, মানে একটা ওয়ার্ড আমরা 8 টাইম আর কি দেখতে পেয়েছি, সেটার এস্টিমেশন ডিভাইড উপরে হচ্ছে আর তারপরেরটা দেখার এস্টিমেশন। আর এই R+1 দিয়ে আর কি এটাকে একটু স্মুথ করা হচ্ছে, মানে টিউনিং করা হচ্ছে আর কিছু না। তো এটা হচ্ছে গুড টিউনিং এস্টিমেটর। এটা জাস্ট এমনি একটু লেখা দিলে, এই যে গুড টিউনিং মেথডটা কি করে করে, আমরা হচ্ছে নতুন একটা কাউন্ট বের, নতুন একটা কাউন্টার ভ্যালু বের করছি। এটা হচ্ছে এখানে ওয়ার্ড আছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর কি করা হচ্ছে। সরি, and n-grams do not have binomial distribution, ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। আর হলো এটা লিখে দিলেই হচ্ছে। আর এখানে এটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল গুড টিউনিং, এই নিচের এই যে এটা। এটাকে সিম্পল গুড টিউনিং বলে কারণ কি, এখানটাতে হলো এই যে আমরা যে এন আরটা বের করছিলাম, ওই এন আরটাকে আমরা হচ্ছে লগ এর ফর্মুলা নিয়ে আসতো। লগ অফ এন আর সমান হচ্ছে এ প্লাস বি লগ আর, এটা হচ্ছে যে কি বলে সিম্পল পাওয়ার কার্ভে নিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সিম্পল গুড টিউনিং। মানে জাস্ট হলো লগ এন আর প্লাস ইকুয়াল টু এ, এ প্লাস বি লগ আর, এই যে এন আর এন আর ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এই ফর্মেটে। However, they suggest that such curve is only appropriate for higher value of R, আর এর higher value জন্য, কারণ এটা যেহেতু তোমার কিসের লগ এর ভ্যালুতে নিয়ে যাচ্ছে। এটা আরেকটা গেল। আর তারপর হচ্ছে অ্যাবসলিউট ডিসকাউন্টিং, যেটা এই যে এখানে যে একটা নতুন ভ্যালু আমরা অ্যাড করি, সেটাকে হচ্ছে ডিসকাউন্ট কনস্ট্যান্ট বলা হয়, বা এখানে আমরা ইউজ করছি কি ল্যামডা। তো ল্যামডাটার কাজ কি? ল্যামডাটা হচ্ছে এই আর, যেটা আর মানে হচ্ছে যতবার আমরা ওই কাউন্টটা দেখেছি, কাউন্ট থেকে এই ল্যামডা মানে ডিসকাউন্ট কনস্ট্যান্টটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা মাইনাস করছি, ঠিক আছে। আর এই এই এন মানে হচ্ছে টোটাল কতগুলো আর কর্পাসের ওয়ার্ড আছে। তো এটা হচ্ছে প্রবাবিলিটি বের করতেছে। অ্যাবসলিউট কেন বলছি, কারণ এখানে ডিসকাউন্ট কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে দিয়ে দেওয়া থাকতেছে। আর মানে আমরা ধরে নিচ্ছি মানে যে একটা সিঙ্গেল ভ্যালু হিসেবে। আর লিনিয়ার ডিসকাউন্টিং এর মধ্যে ডিফারেন্সটা কি, এখানে ছিল তো আর, তো ডাইরেক্ট হচ্ছে আমরা আর থেকে মাইনাস করছিলাম। আর এখানে হলো ওয়ান মাইনাস ল্যামডা বলে একটা আর কি জিনিস আছে, যে ওয়ান মাইনাস ল্যামডা। এখন এই ল্যামডা জিনিসটা কি? ল্যামডা জিনিসটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি পাস মাস রিজার্ভ, সবগুলো ল্যামডার সামেশন হচ্ছে গিয়া আমাদের ওয়ান, হ্যাঁ। আর ওই যে মাসটাকে হলো আমরা এখানটাতে মাসটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেয় সামথিং সামথিং দেখাচ্ছে, এখানে করে দেখছিলাম সাম অফ ওয়ান, হাই ভ্যালু হলে ওয়ান মাইনাস, হাই ভ্যালু হচ্ছে মাইনাস করে এখানে ছোট করে আনতেছে আর কি। এই হাবা যাবা এটা লাগলো না। সিম্পল লিনিয়ার ইন্টারপোলেশন আমরা দেখছি হচ্ছে ওই যে ল্যামডা দিয়ে বসে। আর লাস্টের একটা হচ্ছে ক্যাশ ব্যাকিং অফ,
এটাতে হচ্ছে 1 মাইনাস ডিসকাউন্ট ভ্যালু, ডি মানে হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু আই গেস। আর হলো, আর ব্যাক অফটা তিনি কেমন কি করে, different models are consulted in order depending on their specificity, most detailed model। এটা আর কি মূলত কি করছে, ওই প্রবাবিলিটি বের করার আর কি এক একটা টেকনিক আর কিছু। If the n-gram of the constant appears more in k times, set 0 to 1, n-gram estimator is used as the first one। আর না হলে যদি এই যে সবগুলা কাউন্ট যদি কে থেকে বড় হয়ে থাকে তখন হচ্ছে আমরা প্রথমটা ইউজ করবো। আর না হলে আমরা সেকেন্ডে ডাইরেক্ট নর্মাল যে ল্যাম্বডা ভ্যালু দিয়ে সেটা use করবো। এই জিনিসটা আর একটু ক্লিয়ার হলে ভালো হতো, পরে তো লাগতো। মানে হলো, এই কেটাকে আমরা বলছি হচ্ছে থ্রেশহোল্ড। কে এর থেকে যদি কম হয় তাহলে হচ্ছে আমরা এই সিস্টেমে যাব, আর না হলে 1 মাইনাস ডি, এই ডিটা হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট ভ্যালু। তো মানে এটা হচ্ছে বসাবো, মানে হচ্ছে ল্যামডা ভ্যালু বার করে দেখছিলাম না উপরে ইন্টারপোলেশনের সময় যে ল্যামডার ভ্যালুটা, তো এখানে তো একটা ডিসকাউন্ট কনস্ট্যান্ট, একটা ডিসকাউন্ট ভ্যালু দেওয়া থাকবে। আর যদি এ থেকে বড় হয় তাহলে হচ্ছে ডাইরেক্ট এটা বসাবো, না হলে পরেরটার সাথে আবার গুণ করে বসাবো, ঠিক আছে, মানে পরেরটা আবার যোগ করে আবার বসাতে হবে। এই যে মনে করো একটাতেই হয়ে যেত, আর হচ্ছে না, তাহলে হচ্ছে পরেরটার সাথে আবার যোগ করে বসাবো, এইভাবে আর কি এটাতে চলতে থাকে। ম্যাথ দেখতে ভালো হতো, কারণ এটা ম্যাথ মেবি। আচ্ছা, তো আপাতত এই পর্যন্ত থাক, আর আমি হচ্ছে আর কিছু ডকুমেন্ট লাগে আমি দিয়ে দিব, আমি যদি পাই কিছু। আর এটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। গুড নাইট এভরিওয়ান।